হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা জারি, মানতে হবে যেসব নিয়ম। আপনারা ইতিমধ্যে জেনেছেন, এর পূর্বেও কিন্তু আমি একটি ভিডিওতে বলেছিলাম যে মাদ্রাসা শিক্ষকদেরও কিন্তু এখন বদলির সিস্টেম করতেছে সরকার। তো এখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশিত বদলি ব্যবস্থা চালু করতে নতুন নীতিমালা জারি করছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা 2026 শীর্ষক এ নীতিমালার আওতায় শিক্ষক বদলির পুরো কার্যক্রম অনলাইনে ও সফটওয়্যার ভিত্তিক পদ্ধতিতে সম্পন্ন হবে। তো এখানে আরও বলা হয়েছে, মঙ্গলবার 2 জুন থেকে কার্যকর হওয়া এই নীতিমালার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের জন্য একটি স্বচ্ছ, দ্রুত ও প্রযুক্তি নির্ভর বদলি ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে শিক্ষকরা নির্ধারিত শূন্যপদের বিপরীতে অনলাইনে আবেদন করতে পারবেন এবং নির্দিষ্ট যোগ্যতা ও অগ্রাধিকারের ভিত্তিতে বদলির সুযোগ পাবেন। এটি কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাকে আবেদন করতে হবে। এরপরে হচ্ছে আপনার এই অগ্রাধিকার ভিত্তিতে কিন্তু যোগ্যতা এবং অগ্রাধিকারের ভিত্তিতে কিন্তু আপনি বদলির সুযোগ পাবেন। আরও বলা হয়েছে, নীতিমালা অনুযায়ী প্রথম যোগদানের পরে কমপক্ষে 2 বছর চাকরি সম্পন্ন না হলে কোনো শিক্ষক বদলির আবেদন করতে পারবে না। মানে হচ্ছে আপনার 2 বছর চাকরি করা লাগবে, এরপরে আপনি বদলি আবেদন করতে পারবেন। এর পূর্বে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। একইভাবে একবার বদলি হয় নতুন কর্মস্থলে যোগদানের পর পুনরায় বদলি আবেদন করতে হলেও কমপক্ষে 2 বছর কর্মরত থাকতে হবে। একজন শিক্ষক তার পুরো চাকরি জীবনে সর্বোচ্চ 3 বার বদলির সুযোগ পাবেন। মানে সর্বোচ্চ 3 বার পাবেন আপনি। তাও একবার কর্মস্থলে যদি আপনি বদলি হয়ে যান, ওখানে কিন্তু 2 বছর আপনার চাকরি করা লাগবে, এরপরে আবার বদলির সুযোগ পাবেন। বদলির ক্ষেত্রে আবেদনকারী শিক্ষক বা শিক্ষিকা সাধারণত নিজ জেলার শূন্যপদের বিপরীতে আবেদন করবেন। নিজ জেলায় শূন্যপদ না থাকলে নিজ বিভাগের অন্য জেলা প্রতিষ্ঠানে আবেদন করা যাবে। আপনি যদি নিজ জেলায় শূন্যপদ নাও থাকে, আপনার পাশাপাশি বিভাগেও কিন্তু যেতে পারবেন। এরপরে পারিবারিক বা প্রশাসনিক বিষয়ের কারণে অন্যান্য জেলায়ও আবেদন করার সুযোগ রাখা হয়েছে। একটি শূন্যপদের বিপরীতে একাধিক আবেদন জমা পড়লে সফটওয়্যার নির্ধারিত 4টি মানদণ্ড অনুসারে অগ্রাধিকার নির্ধারণ করবে। এসব মানদণ্ড হলো: নারী আবেদনকারী, বর্তমান ও কাঙ্ক্ষিত কর্মস্থলের দূরত্ব, স্বামী বা স্ত্রীর কর্মস্থল এবং চাকরির জ্যেষ্ঠতা। এসবের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে মূলত তারা বদলির জন্য সুপারিশ করবে। তো এটা কিন্তু আপনাদের জন্য নতুন সুসংবাদ বলা যেতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।